ভিউয়ার্স, অ্যাবেলটন লাইভ মাস্টার ক্লাস সিরিজের 3টা ভিডিও অলরেডি পাবলিশড করে দিয়েছি। এটা 4র্থ ভিডিও এবং আজকের ভিডিও টপিক হচ্ছে অ্যাবেলটন লাইভে যে বিল্ট ইন প্লাগইনগুলো আছে সেগুলো আমরা একটু রিভিউ করব। সো লেটস স্টার্ট। এখানে সাধারণত বিল্ট ইন প্লাগইনগুলো থাকে আপনার ইনস্ট্রুমেন্টস যে ট্যাবটা আছে এই ট্যাবের মধ্যে। এখানে আমরা অ্যানালগ সেকশনের নিচে যদি যাই, এখানে আমরা দেখতে পারি যে 808 অ্যাকর্ডিয়ন প্যাড, অ্যানালগ বেজ, এখানে ইলেকট্রিক পিয়ানো দেখতে পাচ্ছি, মিউটেড ইলেকট্রিক পিয়ানো। তো এই সেকশনটার মধ্যে অনেকগুলো প্রিসেটস আছে, আমরা একটু রিভিউ করলাম। মূলত সবগুলোই সিনথ প্রিসেট। তো এটাকে আমরা কলিউশনে দেখি অ্যাকুস্টিক স্ট্রিং, বেল, মিউজিক বক্স, ওশেন প্লাগ, জাইলোফোন, হার্প। ড্রিপসে কি কি আছে? 80 ড্রিফটার, বেসিক ড্রিপ কেস, কর্ডস, কি স্ট্যাবস। দেন দেখতে পারি ইলেকট্রিক পিয়ানো, এটা হচ্ছে রোড পিয়ানো, রোডিশ পিয়ানো। প্যাডস, তারপর আমরা দেখতে পারি এখানে লোফাই টেক কিছু সাউন্ড আছে, লোফাই। তারপরে আমরা সেকশনটা একটু চেক করি। এখানে আমরা দেখতে পারি যে ড্রাম র্যাক্স আছে। ড্রাম র্যাক্সে এখানে দেখা যাচ্ছে 505 কোর কিট, 808, 909। তো আমরা নিচের দিকে দেখি ইলেকট্রিক এক্সটার্নাল ইনস্ট্রুমেন্টে কিছু নেই। ইম্পালসে আছে আমাদের কঙ্গো বঙ্গো, এগুলো সব মূলত টোটাল রিদম সেকশন। ইনস্ট্রুমেন্ট ট্র্যাক, ওয়েভ টেবিল। এখানে অনেকগুলো প্রিসেটস আছে। মেলো নয়েজ প্যাড,
এগুলো মূলত ড্রোন হিসাবে কাজ করে, আপনারা ড্রোন হিসেবে ইউজ করতে পারেন। পাশাপাশি আমরা এক্সপ্লোর করলাম টোটাল যে এখানকার ডিফল্ট ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো আর কি। তো আমরা একটু উপরের দিকে যাই, যে এটাকে ক্লোজ করি, করে দেখি আর কে আছে এখানে। ড্রাম সেকশনে যদি যাই আমরা, শুধুমাত্র এখানে ড্রামসের যে কিটগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল। হ্যাঁ, অডিও ইফেক্টস যেটা আছে এটা মূলত আমাদের ইফেক্ট প্লাগইনগুলো, ওগুলো আমরা একটু পরে দেখছি। মিডি ইফেক্ট, তারপরে হচ্ছে আমরা এখানে স্যাম্পলস, গ্রুপস এখানে কিছু লুপস আছে, ঠিক আছে, কিছু লুপস আছে। লুপসগুলো জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা দিতে পারি। দিলে এই লুপসগুলো মূলত হচ্ছে মিডি লুপস, ঠিক আছে, ড্রামসের মিডি লুপস। এগুলা এভাবে প্লে হয়। নতুন একটা লুপস নেই। ডিফল্টভাবে এখানে অনেকগুলো লুপস অ্যাভেলেবেল আছে আর কি এখানে দেওয়ার মতো। সো আমরা এটাকে ডিলিট করে পরের লুপসটা শুনি। অ্যাকুস্টিক ড্রাম। তো আমাদের মিডি ইফেক্টসের পরে আছে অডিও ইফেক্টস আছে, ইনস্ট্রুমেন্টস আছে, ড্রামস, সাউন্ডসে দেখি আমরা কি কি আছে। একটা কাজ করি, আমরা একটা ড্রাম বিট দিয়ে একটা বেসিক সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করি। অডিও, ইনস্ট্রুমেন্টস, মিডি ইফেক্টস, মডুলেশন, ড্রাম সাউন্ডস। আচ্ছা, এটাকে এখানে নেই। আচ্ছা, এটাকে যদি অডিও সেকশনে দিয়ে দিই আমি, তাহলে এটা অডিও হিসেবে কাজ করবে। এটা মিডি সেকশনে দেওয়া হয়েছিল বলে এটা মিডি হিসেবে কাজ করেছে। সো এই সেকশনটাই পুরো ডিলিট করে দিলাম, একটু ডিলিট করে দিলাম। এই লুপসটা নেই। একটা মিডিতে একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে নেই, সাউন্ডসে যাই। এটা এখান থেকে ডুপ্লিকেট করে দিই, কন্ট্রোল ডি 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 চেপে চেপে, বাস ডুপ্লিকেট। এখানে এটা ক্লিক করলাম, এটাতে গেলাম, যে এখান থেকে আমরা রেকর্ড বাটনটা চাপবো। তো চলুন একটা কাজ করি, সেটা হচ্ছে যে একটু ভালোভাবে জিনিসটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা মিডি নিয়ে আসি। একটা মিডি নিয়ে এসে সেই মিডিটাকে ডিফারেন্ট সাউন্ড দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে কীরকম সেটা সাউন্ড করে। তো আপনারা এখন মিডির কাজ দেখলেন, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা কিছু ইফেক্ট প্লাগইন রিভিউ করি। সো আমরা এই মিডিটা নিয়ে কাজ করব। আমরা ইফেক্ট সেকশন, অডিও ইফেক্ট সেকশনে দেখুন এখানে অ্যাম্প নামে একটা ফোল্ডার আছে। অ্যাম্প কি আপনারা অনেকেই জানেন, যারা ইলেকট্রিক গিটারের সাউন্ড শুনেছেন তারা ভালো চিনবেন। অ্যাম্প হচ্ছে মূলত অ্যাম্পলিফাই করা হয় এখানে সাউন্ডকে। তো ইলেকট্রিক গিটার বা এই ধরনের সাউন্ডগুলোতে এটা মূলত অ্যাম্প ইউজ হয়। এখানে দেখুন ঠিক আছে। তো এখানে অ্যাম্পের মধ্যে সব এই ধরনের প্লাগইনগুলোই আছে। তারপরে অডিও ইফেক্ট ট্র্যাক, এখানেও ঠিক সেম ওই ধরনের প্লাগইনগুলোই আছে।
তারপরে আমাদের মেইন যে জিনিসগুলো সেগুলো আমরা এই নিচের দিকে পাবো। এখানে অটো ফিল্টারের মধ্যে দেখুন এখানে হাই পাস লো পাস যে ফিল্টারগুলো সেগুলো আছে, ব্যান্ড পাস স্পিনার। আমরা কিছু জিনিস একটু এক্সপেরিমেন্ট করি। এটা একটা ইকুয়ালাইজার, ঠিক আছে। একটা ইকুয়ালাইজারের মতো এখানে নির্দিষ্ট একটা ব্যান্ডকে এটা হচ্ছে টার্গেট করে ওই ব্যান্ডের যে সাউন্ডটা আছে সেটাকে হাইলাইট করে, সেই টাইপের একটি প্লাগইন। ঠিক আছে, এখানে আরও আছে বিপিএস স্প্রেডার। এটা কি? এটা দেখুন, এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট প্যানিং করছে এই জিনিসটা। তো এরকম অনেক প্লাগইন আছে যেগুলো বিল্ট ইনভাবে এখানে আছে, যেগুলো আপনার স্যাম্পলিংয়ের জন্য বা ইডিএম মিউজিকের জন্য খুব মানে উপকারী। এছাড়া ক্যাবিনেট সেকশন, চ্যানেল একিউ, এখানে আমরা দেখতে পারি যে ডিফারেন্ট টাইপের ইকুয়ালাইজার এখানে আছে। হ্যাঁ, হাই এন্ড বুস্ট, মিড অ্যাকসেন্ট, মিড ফ্রিকোয়েন্সি, লো কাট। হ্যাঁ, মানে যে জিনিসগুলো আমরা একটা ইকুয়ালাইজার দিয়ে করি এখানে সেগুলোই মোটামুটি আছে। ভোকাল কার্ভ, রেডিও 40। ঠিক আছে, হাই এন্ড বুস্টে দেখি ক্লিক করি, এটাতে কি প্লাগইন, এই যে হাই এন্ড একটু বুস্ট করে দিয়েছে এটা। এখানে দেখুন হাই মিড লো তিনটা আছে, তো আপনি হাই এন্ড চাইলে এটা দিয়ে বুস্ট করতে পারেন, মিড বুস্ট করতে পারেন, অথবা লো বুস্ট করতে পারেন। জাস্ট একটা ইকুয়ালাইজার, ঠিক আছে, হাই শেলফ। তারপরে আছে কোরাস। কোরাস কি এটা তো অনেকেই জানেন আপনারা। কোরাস মূলত আমরা এখানে ভোকাল ইউজ করি, আর ডিফারেন্ট টাইপের ইনস্ট্রুমেন্টের মধ্যে ইউজ করা হয়। ইনস্ট্রুমেন্টে কম, এটা ভোকালে মূলত বেশি ইউজ করা হয় কোরাসটা। ঠিক আছে, এখানে দেখুন বেস, ক্লাসিক, সাব ডিপ। মানে কোরাস বলতে বোঝায় একটা ভয়েসকে বা একটা সাউন্ডকে আরও মানে ডিফারেন্ট আরও 4-5টা বা তারও বেশি সাউন্ডে কনভার্ট করা। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত কোরাস। এটা আমরা শুনি। দেখুন এখন মনে হচ্ছে যে কয়েকটা সাউন্ড হচ্ছে, একটাই প্লেয়িং, সেটাতেই কয়েক রকম সাউন্ড শোনা যাচ্ছে। এটাতে 2টা, এটাতে 3টা, আর এখানে ভাইব্রেটো, এটা হচ্ছে কাপা কাপা যেটা আসে সেটাই। তো এরপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসর আমাদের অলওয়েজ সবসময় কাজে লাগবে। তো আমরা কম্প্রেসর দেখি, এখানে যে রেশিও, অ্যাটাক, রিলিজ আছে। ঠিক আছে, থ্রেশহোল্ড, এটাই মূলত কম্প্রেস। এটা যত আমরা কমাবো আমাদের তত বেশি কম্প্রেস হবে সাউন্ড। দেখুন সাউন্ড কম্প্রেস হচ্ছে। এখানে ডিফারেন্ট টাইপের কম্প্রেসর আছে। ঠিক আছে, সবগুলো ক্লিক করে করে একটু দেখতে পারেন আপনারা। অ্যাকুস্টিক, জেন্টেল স্কুইজ, হ্যাঁ সব একই ধরনের, মানে একই ডিজাইনের, বাট কিছু নির্দিষ্ট কাজ। যেমন এইটা আবার একটা ক্লাসিক কম্প্রেসরের যে লুক সেটা এখানে আবার দিয়ে দিচ্ছে এরা। হ্যাঁ, এই যে থ্রেশহোল্ড নব এখানে এটা। ঠিক আছে, এরপরে যে প্লাগইনগুলো আছে সেগুলো হচ্ছে ডিলে, রিভার্ব। ডিলে রিভার্ব তো আমরা অলরেডি জানি, ডিলে কি রিভার্ব কি। তো এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করার ব্যাপার, এগুলো একটু খোঁজার ব্যাপার। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে আসলে মানে হিউজ টাইম কনজিউমিং হয়ে যাবে বিষয়টা। তো আমরা প্রত্যেকটা যেভাবে 1 বাই 1 দেখছি না, জাস্ট প্রত্যেকটা ফোল্ডার থেকে নির্দিষ্ট কিছু জিনিস দেখছি। ইকোটা হচ্ছে রিভার্ব মূলত। তারপরে ইকিউ 8, এটা একটা ইকুয়ালাইজার। এখানে ক্লিক করলে একটা করে ব্যান্ড আসবে, এখানে 8টা ব্যান্ডের ইকুয়ালাইজার আছে টোটাল। আপনারা যারা যে কোনো গ্রাফিক ইকুয়ালাইজার ইউজ করেছেন, যেমন ধরেন আপনার হচ্ছে ফ্যাব ফিল্টারের প্রোকিউ, তারপর যে কোনো সফটওয়্যারের যে ইকুয়ালাইজারগুলো আছে সবগুলোতে এই সিস্টেমের ইকুয়ালাইজার থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই গ্রাফিক ইকুয়ালাইজার। ঠিক আছে, এক একটা প্লাগইনের প্রচুর ভার্সন দেওয়া আছে এখানে, আসলে মানে যে চিন্তার বাইরে। তারপরে EQ3, এটা সম্ভবত 3 ব্যান্ডের ইকুয়ালাইজার আছে এখানে। হ্যাঁ,
তারপরে আমরা দেখতে পারি এক্সটার্নাল অডিও ইফেক্টে কিছু নেই। ফিল্টার, ডিলে আছে। গেট হচ্ছে আপনার যে নয়েজ রিমুভ করার জন্য, মানে ওই যে সাউন্ডের যে সাইলেন্ট পার্ট যেটা আছে ভয়েসের, এটার মধ্যে ভোকাল ইউজ হবে, সেই যে সাউন্ডের সাইলেন্ট পার্টগুলোকে এটা একদম মিউট করে দেয়। তারপরে এলএফও কি, এটা আসলে বুঝতে হবে আপনাকে। এটা প্লে করি। এলএফও হচ্ছে একটা, মানে আপনার সাউন্ডকে একটা শেপ দিচ্ছে, আপনার বিট বাই বিট বা বারবার অনুযায়ী আপনার সাউন্ডের ভলিউম বা আপনার প্যানিং বিভিন্ন কিছুকে এটা আপ ডাউন করে, ঠিক আছে। তারপরে লিমিটার একটু আগে আমি ইউজ করেছিলাম, আপনারা দেখেছি। লিমিটার মূলত আমরা মানে আমাদের সাউন্ডের যে ইয়েটাকে ইউজ করার জন্য, সাউন্ডকে ভলিউম বাড়ানোর জন্য আমরা লিমিটার ইউজ করি। জাস্ট লিমিটার ইউজ করে গেইন বাড়িয়ে দিলে দেখুন আমি মাস্টার চ্যানেলে একটা লিমিটার ইউজ করেছিলাম, বাট সেটা আসলে ভালো কাজ করেনি সামহাও। তো এই হচ্ছে লিমিটার। তারপরে লুপার মূলত একটা সাউন্ডকে যে বারবার লুপ করে, ঠিক আছে। এখানে একটা লুপ বা একটা স্যাম্পল আমরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেটাকে আমরা করতে পারি। তারপরে মাল্টিব্যান্ড ডাইনামিক্স, সম্ভবত মাল্টিব্যান্ড কম্প্রেসর হচ্ছে 3 ব্যান্ড অনুযায়ী কাজ করে, ঠিক আছে। দেখুন এটাকে আপনি আপনার ব্যান্ড ওয়াইজ কম্প্রেস করতে পারবেন, যে হাই ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি অনুযায়ী এখানে যে হাই, লো, মিড ফ্রিকোয়েন্সি অনুযায়ী এখানে কম্প্রেস করার অপশন আছে। এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আছে। তারপরে ডিজার আছে, এগুলো আপনার ভোকাল মিক্সিংয়ের ক্ষেত্রে দিতে হয়, ভোকাল কন্ট্রোল, ঠিক আছে। এগুলো পরবর্তীতে ইন ডিটেলসে দেখাবো ভোকাল মিক্সিংয়ের ভিডিওর সময়। আপাতত দেখে নিচ্ছি। রিভার্ব আছে, স্যাচুরেশন আছে, শেপার, শিফটার, স্পেকট্রাম, স্পেকচুয়াল টাইম, টিউনার কিছু নেই, ভোকোডার, ভিনাইল, শিফটার। তো এখানে প্রচুর পরিমাণ আসলে সাউন্ড স্যাম্পলসের কালেকশন আছে, এবং আপনার হচ্ছে ডিফল্ট যে আপনার প্লাগইন যেগুলো কালেকশন আছে, যেগুলো আসলে পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখতে পারবো। তো এই হিউজ কালেকশন আপনি আপনার চাহিদা অনুযায়ী কাজে লাগাতে পারলে, বা আসলে বুঝতে পারলে যে কোনটা দিয়ে কীভাবে কাজ করে, আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি এটা দিয়ে অনেক অনেক ভালো মানে আউটপুট আনতে পারবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আরও কোনো অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব অ্যাবেলটনের। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।